আজকে আপনাদেরকে এমন তিনটি হাদিস বলবো যে হাদিসগুলোকে আমাদের হাদিস বিশারদরা দুর্বল বলেছেন, কেউ বা বানোয়াটও বলেছেন। কিন্তু রানিং পৃথিবী, বর্তমান পৃথিবীর ঘটনাপুঞ্জি প্রত্যেকটি হাদিসকে সহি বলে সাব্যস্ত করছে। গাজার যে হাদিসগুলি, একটি হলো মুসনাদে আহমদ বর্ণিত হাদিস 13,356 নম্বর হাদিস মুসনাদে আহমদের। অনেক মুহাদ্দিসিরা দুর্বল বলেছেন, আমি দেখতে পাচ্ছি টাটকা সহি হাদিস, একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার মতো বিশুদ্ধ হাদিস। আসকালান আহাদুল আরুসাইন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে শুনুন, এই গাজাবাসী যা করছে তা তাদেরকে কোথায় তুলেছে আল্লাহর কাছে। কাল হাসরের ময়দানে তারা কি অবস্থায় উঠবে আল্লাহর নবীর মুখে শুনুন। সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি একটি ক্ষণস্থায়ী জীবন দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যে জীবনের পরেই অবধারিতভাবে মৃত্যু আমাদের সবাইকে গ্রাস করবে। আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো গাজা ও বাংলাদেশ। আমরা বর্তমান যে শতাব্দীতে বাস করছি, আমি বহুবার আপনাদেরকে বলেছি এই মিম্বার থেকে, এই শতাব্দী আল্লাহর শতাব্দী, অর্থাৎ ইসলামের বিজয়ের শতাব্দী, বেঈমানদের নিপাত হওয়ার শতাব্দী, ফেরাউনদের, আব্রাহাদের, নমরুদদের নিশ্চিহ্ন হওয়ার শতাব্দী, আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের মুক্তি, তাদের সাহায্য প্রাপ্তি, তাদের বিজয়ের শতাব্দী। আল্লাহর নির্দেশ, আল্লাহর কমান্ড যেখানে আসে, কমান্ড যে বিষয়ে তিনি দান করেন সেটাই হয়, এর বাইরে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সূরা আন-নাহলের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসে গেছে, মুসলিম জাতির মুক্তি আর বেঈমানদের ধ্বংসের আদেশ এসে গেছে। ফালা তাস্তাজিলু, তোমরা তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করার বিষয় না, সময় মতো সবই ঘটবে। সবকিছুর বাগডোর রশি কার হাতে? আল্লাহর হাতে। আকাশে জমিনে কিছুই নাই, জমিনে কিছুই নাই। জমিন একটা ডিসপ্লে, টেলিভিশনের যেমন ডিসপ্লেতে সেটাই হয়, যেটা স্টেশন থেকে, টিভি স্টেশন থেকে সাপ্লাই দেওয়া। টিভি সেরকম একটা ডিসপ্লে মাত্র। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম, অর্ডার, আইন, রুলিং একজনই দেন, আর কেউ নেই। আজকে আপনাদেরকে এমন তিনটি হাদিস বলবো যে হাদিসগুলোকে আমাদের হাদিস বিশারদরা দুর্বল বলেছেন, কেউ বা বানোয়াটও বলেছেন। কিন্তু রানিং পৃথিবী, বর্তমান পৃথিবীর ঘটনাপুঞ্জি প্রত্যেকটি হাদিসকে সহি বলে সাব্যস্ত করছে। আমি বহুবার বলেছি, মুহাদ্দিসিনদের মূলনীতি, হুকুম আহকামের হাদিস সহি হতেই হবে। ওযুর হাদিস, সালাতে কিভাবে পড়বেন, রুকু কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, যাকাত কিভাবে দেবেন, এগুলো সহি হতেই হবে। কিন্তু কিয়ামতের হাদিস, কিয়ামতের আলামতের হাদিস, কিয়ামতের আগের যুদ্ধ বিগ্রহের হাদিস, গাজারদের হাদিস, তিন যুদ্ধের হাদিস, ভারত যুদ্ধের হাদিস, এগুলো সনদ
দুর্বল হলেও কোনো সমস্যা নেই, কেউ বানোয়াট বললেও বলো, কিছু যায় আসে না। কারণ এগুলো বাস্তবতা এসে বলে দেবে যে হাদিসে যা বলা আছে সেটা ঘটেছে কিনা। যদি ঘটেছে তাহলে হাদিসটা সত্য, হাদিসটা সত্য। ফিতানের হাদিসগুলো, যুদ্ধ বিগ্রহের হাদিসগুলোর বর্ণনাকারী খুব কম, সাহাবীদের মধ্যেও কম। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, হযরত আবু হুরায়রা, এই টাইপের অল্প কয়জন। কারণ এগুলি ঝুঁকিপূর্ণ, এগুলিতে গর্দান যাওয়ার মতো বর্ণনা থাকে। হযরত আবু হুরায়রা বলছেন না, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনে, আল্লাহ রাসূল থেকে 2 ব্যাগ ইলম আমি নিয়েছি। আম্মা আহাদুহুমা ফাকাদ বাসাসতুহু, এক ব্যাগ ইলম আমি ছড়িয়ে দিয়েছি। ওয়া আম্মাল আখার, আরেক ব্যাগ ইলম যদি আমি ছড়িয়ে দেই, কুতে আহাযাল বালুম, আমার শ্বাসনালী কেটে দেওয়া হবে। এই জন্য ওই হাদিসগুলি আমি সবাইকে বলি না। মৃত্যুর আগে কিছু ছাত্রকে উনি বলে গেছেন। তো যাই হোক, এরকম 3টি হাদিস, গাজা সংক্রান্ত 3টি হাদিস, ফিলিস্তিন বিষয়ক 3টি হাদিস, আরেকটা বলবো বাংলাদেশ বিষয়ক। একটা গাজা, অদূর ভবিষ্যতে বাংলাদেশকেও গাজা বানাবার চক্রান্ত হয়েছে, গাজা বানাবার চক্রান্ত হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে সবকিছু বলবো না, বলতে চাই না। এমন কিছু বলবো যেটা আপনারা বুঝবেন যে হ্যাঁ, এটা কোনো রাজনীতি না, এটা আমার বাঁচার নীতি। এটা কি নীতি? বাঁচার নীতি, আমাদের সন্তানদের বাঁচার নীতি, আমাদের বউ বেটি মাতা ভগ্নীর বাঁচার নীতি, বাংলাদেশের বাঁচার নীতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নীতি। এটা বাংলাদেশের বাছা মরার নীতি। আমি সবাইকে বলবো, এই বাংলাদেশের সকল মুসলিমকে বলবো, আল্লাহর পক্ষে আসুন। কার পক্ষে? আল্লাহর পক্ষে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আসুন, আলিম ওলামার পক্ষে আসুন, মসজিদ মাদ্রাসার পক্ষে আসুন। ইসলামের কথা যারা বলে, কোরআন দিয়ে, দিন দিয়ে দুনিয়া শাসনের কথা যারা বলে, তাদের পক্ষে আসুন। তাহলে আপনিও বাঁচবেন, বাংলাদেশও বাঁচবে, আপনার দুনিয়াও রক্ষা হবে, আপনার আখিরাতও রক্ষা হবে। না হলে যতই শত্রুদের শক্তি আপনি দেখবেন চোখের সামনে, ও কিছু না, একটা তুলিকণাও না। কারণ আল্লাহর এক হুকুমের সামনে, এক কোন ফায়াকুনের সামনে মহাবিশ্বই অসহায়। আপনার বাংলাদেশ কোন ছাতা? আপনার শক্তি কোন ছাতা? কিসের শক্তি আপনি দেখান? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এক কোন আদেশ দিয়ে গোটা মহাবিশ্বকে যে আল্লাহ নাই করে দিতে পারেন, তিনি যখন আপনার প্রতিপক্ষ, তখন আপনার মনে করা উচিত যে এই সর্বশক্তিমানের বিরুদ্ধে দাঁড়ানো মানে আমি মরে যাব, আমি শেষ। আপনার সমস্ত বীর বাহাদুরি, অস্ত্র শস্ত্র প্রস্তুতি, সকল কিছু নিয়ে আপনি মারা পড়বেন, আপনাকে বাঁচাবার মতো কেউ থাকবে না। গাজার যে হাদিসগুলি, একটি হলো মুসনাদে আহমদ বর্ণিত হাদিস, 13,356 নম্বর হাদিস মুসনাদে আহমদের। অনেক মুহাদ্দিসিনা দুর্বল বলেছেন, আমি দেখতে পাচ্ছি টাটকা সহিহ হাদিস, একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার মতো বিশুদ্ধ হাদিস। বর্ণনাকারীর স্বল্পতার কারণে অতীতের হাদিস পণ্ডিতরা বলে গেছেন যে আমরা তো বলছি এটা দুর্বল, কিন্তু ঘটনা বলে দেবে যে এটা দুর্বল না, সবল। আজ থেকে 1300 বছর আগের হাদিসের পণ্ডিতদের পক্ষে এই হাদিসগুলি শুদ্ধ না অশুদ্ধ, এটা 100% কারেক্ট বক্তব্য দেওয়া সম্ভব ছিল না। এটা বলতে পারবো আমরা এই যুগে, যেই যুগে হাদিসটি সংগঠিত হচ্ছে, এখনকার হাদিসের পণ্ডিতরা বলতে পারবে এটা সহি না গায়রে সহি। আমি 40টা বছর হাদিস পড়িয়েছি, আমি নিজ চোখে দেখছি যে হাদিসটি একেবারে গাজার ঘটনার সাথে হরফে হরফে, অক্ষরে অক্ষরে মিলে যায়। এবং বাংলাদেশে যে হাদিসটি আছে এটাও মিলে যাবে। হাদিসটি হলো
আসকালান আহাদুল আরুসাইন, মুসনাদে আহমদের 13,356 নম্বর হাদিস। ইমাম আহমদের মতো এত বড় ইমাম হাদিসটি সংকলন করেছেন। অন্যদের মন্তব্যের চেয়ে ওনার মন্তব্য, ওনার সংকলনের মূল্য অনেক বড়। যে আসকালান, এই গাজা, অতীতে আসকালান, গাজা শহরকে বৃহত্তর আসকালান বলা হতো। ইমাম শাফির জন্মস্থান। ইমাম শাফি বলতেন, আমি গাজাবাসী, আমি আসকালানবাসী। এসকেলন বলে এখন, ইংরেজিরা তো আরবি শব্দ নিয়ে তেড়া পাকা করে এমন ভাবে বলে বুঝাই যাবে। এসকেলন গাজার উত্তর দিকে। আসকালান আহাদুল আরুসাইন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে শুনুন, এই গাজাবাসী যা করছে তা তাদেরকে কোথায় তুলেছে আল্লাহর কাছে। কাল হাসরের ময়দানে তারা কি অবস্থায় উঠবে আল্লাহর নবীর মুখে শুনুন। এবং তাদের যে কত হাজার শহীদের সংখ্যা মিলিয়ে দেখবেন 1450 বছর আগে নবীজিদের সংখ্যা বলে গেছেন, আজকে সেটা বাস্তবায়ন হয়েছে। আসকালান আহাদুল আরুসাইন, দুই দুলানের এক দুলান হলো আসকালান মানে গাজা। দুলান মানে সম্মানিত এরিয়া, সম্মানিত অঞ্চল, যেটাকে দুলানের মতো সাজিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এই গাজাকে বলা হয়েছে আসকালান, বা গাজাকে বলা হয়েছে আরুসুল জান্নাহ, জান্নাতের দুলান, জান্নাতের কনে। এখন তো আগুন, অ্যাটম বোম হচ্ছেও বেশি বড়, বোমিং চলছে ওখানে। ইউবাসু মিনহা ইয়াউমাল কিয়ামাতি ৭০,০০০ লা হিসাব আলাইহিম। এই গাজা থেকে, কোত্থেকে? গাজা থেকে ৭০,০০০ শহীদ কিয়ামতের দিন উঠবে, তাদের কোনো হিসাব নাই। আপনারা তো ভাবছেন যে গাজা খাইতে পায় না, ফকির, তাই না, বুখা নাঙ্গা, ওরা না জানি কত গুনাহ করেছে, যার কারণে এই আযাব। জি না, এত বড় কপাল, বড় কোন মহাদেশের প্রেসিডেন্ট হওয়ার চেয়েও অনেক বড় কপাল ওদের। এক একটা শিশুর, এক একটা নারীর, এক একটা পুরুষের। এই গাজা থেকে ৭০,০০০ লোক কিয়ামতের দিন উঠবে, যাদের কোনো হিসাব নাই। আবার তাদের প্রত্যেকের সুপারিশে রবিয়া মুদার গোত্রের লক্ষ লক্ষ যে মানুষ, এক একজনের সুপারিশে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এক একজনের সুপারিশে। ইউশাফাউ কুল্লু ওয়াহিদিন মিনহুম ফি মিসলি রবিআতা ওয়া মুদার। আরেক বর্ণনা এসেছে যে রবিয়া মুদার গোত্র আরবের বিশাল জনগোষ্ঠী, এরকম দুই গোত্র মিলে যত লক্ষ লক্ষ মানুষ, এক একজন সুপারিশ করে সেই পরিমাণ মানুষকে, জাহান্নামী হয়ে যাওয়া মানুষকে জান্নাতে নিয়ে যাবে। গাজাকে আমরা কি ভাবছি আর আল্লাহ কি বলছেন, নবীজি কি বলেছেন? ইউবাসু মিনহা ৫০,০০০ শুহাদা, স্পেশাল ৫০,০০০ শহীদ এই গাজা থেকে উঠবে, অত্যন্ত উঁচু মানের। ওফুদান ইলাল্লাহি আযজা ওয়া জাল, তারা প্রতিনিধি দল হয়ে আল্লাহ তাআলার কাছে যাচ্ছে। শহীদ হয়ে যাচ্ছে মানে ডেলিগেট হয়ে, প্রতিনিধি দল হয়ে, দূত হয়ে কার কাছে যাচ্ছে? আল্লাহর কাছে যাচ্ছে। আপনি তো দেখছেন মরে একবারে, আহারে বিল্ডিং এর নিচে পড়ে গেছে, তাই না? কয়জন গেল, কয়জন মরলো, কয়জন থাকলো, হিসাব হতো না। দুনিয়ার মানুষের কাছে তাদের জীবনের কোনো মূল্য নাই। চারপাশে মুসলমান রাষ্ট্র, সবগুলি মুসলমান রাষ্ট্র চেয়ে চেয়ে দেখছে, মনে হয় যেন মশা মাছির চেয়ে এদের মূল্য ওদের কাছে কম, কিন্তু আল্লাহর কাছে মূল্য কত। এরা এখান থেকে জীবন দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আল্লাহর কাছে দূত হয়ে, দুনিয়ার পক্ষ থেকে ডেলিগেট হয়ে, প্রতিনিধি দল হয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ, ঘটনা বলছে। উফুদান ইলাল্লাহি আযজা ওয়া জাল ওয়া ফীহিম সুফুফুশ শুহাদা, আর এদের মধ্যে কাতারে কাতারে শহীদদের অবস্থান থাকবে। সাফ নামাজের কাতার যেমন, এরকম কাতারে কাতারে শহীদ। রুসুহুম ফি আইদিহিম, কিয়ামতের দিন তারা কাটা মাথা হাতের মধ্যে করে উঠবে। বোমার আঘাতে কল্লা ছেড়ে গেছে না, দেহ থেকে মাথা আলগা হয়ে গেছে না, এই আলগা মাথা
সেদিন মাথা আলগা হলেও মানুষ মরবে না, কারণ মরা একবারে, এরপরে আর মরণ নাই। এর কল্লা থাকলেও বাঁচবেন, না থাকলেও কি বাঁচবেন। কিয়ামতের ময়দানে উঠবে কাটা মাথা হাতে করে এই গাজাবাসী, এই গাজার